হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে 15ই আগস্ট জাতীয় শোক দিবসের একটা পোস্টার আমাদের অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে আমরা কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারি, মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবেন আমি একটা পিএলপি ফাইলের লিঙ্ক শেয়ার করছি, যা সেই লিঙ্কটি কপি করার পরে আমরা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ দিব। আমি ক্রোমে গিয়ে সার্চ দিচ্ছি, আপনারা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ দিতে পারেন। সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এটা হলো মূল টেমপ্লেটটি, এটা আমরা ডাউনলোড দেব। আর এটা ডাউনলোড দেওয়ার জন্য করে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে। আমার ভিডিওর বিভিন্ন অংশে আমি সেই পাসওয়ার্ডগুলো দিয়ে রাখছি। আপনারা জাস্ট কালেক্ট করার পর এখানে দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক দিলে আমরা কিন্তু পিএলপি ফাইলটি ডাউনলোড দিতে পারবো। আমি এখন পাসওয়ার্ডটি এখানে টাইপ করতেছি। এরই ফাঁকে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট 6 সংখ্যার পাসওয়ার্ডটি এখানে দেওয়া হয়ে গেলে আমরা হলো যে এখানে সাবমিটে একটা ক্লিক দিতে হবে। জাস্ট এই সাবমিটে একটা ক্লিক দিলেই সাবমিটে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এখানে জিমেইল অ্যাড না দেওয়া থাকলে অবশ্যই জিমেইলটি অ্যাড দিয়ে নেবেন। এরকম আরেকটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। জাস্ট এই 3 ডটে একটা ক্লিক দেবেন। জাস্ট 3 ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে হলো যে ডাউনলোড অপশনে একটা ক্লিক দিলে এটা কিন্তু আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এটা মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করে দেওয়ার পরে পিকচার ল্যাব যে অ্যাপসটি আছে সেটা আমরা জাস্ট ওপেন করব। পিকচার ল্যাবটি ওপেন করার পরে এখানে সাইডে 3 ডটে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ওপেন ডট পিএলপি ফাইল নামে আরেকটা অপশন আমরা পেয়ে যাব। জাস্ট সেখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডট পিএলপি তে একটা ক্লিক দিতে হবে। ডট পিএলপিতে ক্লিক দেওয়ার পরে আমরা যে পিএলপি ফাইলটি ডাউনলোড দিলাম সেটা যে ফোল্ডারে ডাউনলোড হয়েছে জাস্ট সেখানে গিয়ে আমাদেরকে সেই ফাইলটি সিলেক্ট করতে হবে। জাস্ট এই ফাইলটি আমরা এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে আমরা একটা ক্লিক দেব। জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দেওয়ার পরে আমরা একটু ব্যাক দিব। জাস্ট ব্যাকে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এটা হলো আমাদের মূল যে পোস্টার, সেই পোস্টারটি। আর এখানে যেটা পরিবর্তন করার প্রয়োজন হবে জাস্ট সেটাতে একটা ক্লিক দেবেন। সে আমাদের যদি নামটা পরিবর্তন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা নামে একটা সিলেক্ট করব, নামটা সিলেক্ট করব। আর এটা আগে প্রথমে হলো যে আই বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পরে নামটা সিলেক্ট করার পর এখানে যদি ট্যাব দেওয়া হয় তাহলে কিন্তু এখানে আমরা কিন্তু অনায়াসে নামটা লিখতে পারবো। আর যে ফ্রন্টটা ব্যবহার করছি এটা ডিফল্ট ফ্রন্ট, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট লেখাটা চেঞ্জ করলে ফ্রন্টটা অটোমেটিকলি নিয়ে নেবে, কোনো সমস্যা হবে না এতে। আর এখানে দেখেন যে কালারগুলো আমি ব্যবহার করছি, যেই ইফেক্টগুলো ব্যবহার করছি, এগুলো যদি আপনার প্রয়োজন হয় চেঞ্জ করার বা আপনার যদি এটা ভালো না লাগে আপনি কিন্তু প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা এতে হবে না। জাস্ট কালার ইফেক্টে গিয়ে যেটা পরিবর্তন করার প্রয়োজন সেটা সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আমরা কাস্টমাইজ করে নিতে পারি। দেখেন এই যে এটাও কিন্তু আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারবো অনায়াসে, যে কালারটা আপনার ভালো লাগবে। মোটামুটি আমি যেটা রাখছি এটা কিন্তু একটা পারফেক্ট, এখানে কোনো কিছু চেঞ্জ না করলেও হবে, শুধুমাত্র আপনার ছবিটা এবং নামটা যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু হয়ে যাবে। আর ছবিটা কিভাবে পরিবর্তন করতে হবে সেটা আমি ভিডিওর শেষে দেখাবো। আর এটা আগে দেখাই আমি সেভ কীভাবে দিতে হয়। সেভ দেওয়ার জন্য করে সেভ বাটনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে কিন্তু সেভ অ্যাজ ইমেজ একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এটা কাজের সুবিধার্থে আমি এই সাইজটা দিয়ে রাখছি। আপনারা জাস্ট কাস্টমে একটা ক্লিক দেবেন। কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ভেরিফাই একটা ক্লিক দেবেন। জাস্ট ভেরিফাই ক্লিক দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে যদি ক্লিক দেন তাহলে কিন্তু এটা অটোমেটিক আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখেন এটা সেভ টু গ্যালারিতে ক্লিক দিলে আমার গ্যালারিতে কিন্তু এটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে। আর এখন আমরা যদি এটা সাদা কালো করতে চাই সেক্ষেত্রে এটা এখানে একটা ক্লিক দিয়ে আমরা প্রত্যেকটাতে টিক চিহ্ন দিয়ে দেবো। অর্থাৎ এটা মার্সেল করে নিতে হবে, মানে সবগুলো মিলে এখন আমাদের একটা পোস্টার হবে। জাস্ট আমি এটা মার্সেল করতেছি। এরই ফাঁকে আপনি আমার ফেসবুক পেজে যদি এখনও ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। সবগুলো সিলেক্ট করে নিয়ে আমরা মার্সেল করে দিব। যদি কোনোটা এক্ষেত্রে বাদ পড়ে যায়, কোনো কিছু বাদ পড়ে যেতেই পারে, সেক্ষেত্রে আমরা পুনরায় কিন্তু মার্সেল করে নিতে পারি। জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় কালার ইফেক্টে যাব। এই যে এখানে কালার ইফেক্ট পেয়ে যাব। সেকেন্ড অপশনটা যদি একেবারে 0% করে দেন দেখেন এটা কিন্তু সাদা কালো হয়ে যাবে। আর এখান থেকে যদি কালারটা দেখেন আমরা যদি কম বেশি করি তাহলে কিন্তু এটা অটোমেটিকলি কম বেশি হতে থাকবে। জাস্ট এখন যদি আমি একটু আপনাদের দেখাই এখানে ছবিটা আমরা কীভাবে অ্যাড দিতে পারি। জাস্ট ছবিটা ডিলিট দেওয়ার পরে প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা গ্যালারিতে চলে যাব। জাস্ট গ্যালারিতে যাওয়ার পর আমরা যে ছবিটি অ্যাড দিতে চাচ্ছি সেই ছবিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু ক্রপ করে নেব। ক্রপ করে নিয়ে আমাদের যে ছবিটা আমরা নিলাম সেই ছবিটা এখন এখানে টেনে নিচে নিয়ে আসতে হবে। আমরা যে শেপটি ব্যবহার করছি সেই শেপের নিচে নিয়ে আসব, তাহলে জিনিসটা সুন্দর হবে। জাস্ট এভাবে নিচে নিয়ে আসবেন। জাস্ট নিচে নিয়ে আসতে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এখন কিন্তু আমরা যেভাবে সেভ দিছি সেভাবে সেভ দিলে কিন্তু এটা আমরা অনায়াসে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারব। আমার টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে।
আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।